গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে 17ই এপ্রিল, কালকে ছিল 16ই এপ্রিল। কালকে মন্দিরে পুজো টুজো দিয়েছি, যা কিছু করার তো করেই নিয়েছি। আজকে আজকে বাবানের জন্মদিন, বাড়িতে সেলিব্রেশন হবে। অ্যাকচুয়ালি আজকেই জন্মদিন, মানে বাংলার ডেটে। তো সকালবেলা উঠে পড়েছি, সমস্ত কাজবাজ করে নিয়েছি। দেখো আমার কালকে লিপস্টিক পরেছিলাম, ভালো করে উঠেনি। এই যে এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে দেখো, আর রান্নাবান্না করছে আমার ভাই, সায়নের মামা আসছে। আমার ভাইয়ের বউ ভাস্তা আসছে, তো আমি বলেছি তোরাই রান্না করে। এদিকে দেখো এই যে মাংসের পেঁয়াজ টমেটো কী ভাজা হচ্ছে। আর এদিকে দেখো এখানে রয়েছে পনির ভাজা, এখানে রয়েছে ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ এসব ভাজা। আর এদিকে রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে রয়েছে মাংসের আলু ভাজা। আর এখানে আলু, ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, গাজর এসব কিছু, মটরশুঁটি। তো ফ্রাইড রাইস আর মাংস হবে। তো ফ্রাইড রাইসের সমস্ত কিছু এখানে ভেজে তুলে রাখা হয়েছে, আর সেই তেলের মধ্যেই কিন্তু মাংসটা বসানো হয়েছে। এদিকে এই যে এদিকে মাংসটা হয়ে যাবে, মাংস হওয়ার পর ফ্রাইড রাইসটা করবে, কারণ ফ্রাইড রাইসের সমস্ত কিছু ভেজে ভুজে তুলে রাখা হয়েছে। পনির ফ্রাইড রাইস হবে, তো সেই জন্য ওদিকে সব রেডি হয়ে আছে। আর এদিকে শুধুমাত্র মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে। আর ঘরে রান্না করেছি ভাত, ডাল, পটলের তরকারি। নিচে দে, মামির থালাতে দে, মামির থালাতে দে। আহা হা হা আহা হা। এই দেখো তাতান খায় মাংস, কষা মাংস। কি ঝাল বাবা, ঝাল বাবা, ঝাল। হ্যাঁ, আহা হা কি ঝাল। বাবা ভাত খাও। এইদিকে আমার ভাস্তির জামাই, পিপুসোনার বুনু, মানে নতুন অতিথিও এসছে সায়নের জন্মদিনে। তো ওরা এসেছিলো, এখানে দাঁড়িয়ে আমরা দুজনে একটু ছবি তুলে নিচ্ছিলাম কাকি ভাস্তি মিলে। আর ওই যে ভাইরা ওইদিকে রান্না করছে। রান্নার দিকে কিন্তু ভাই সুজিত, আমার বিতু ভাই, সবাই মিলেই ওইদিকে জোগালি দিচ্ছিলো। তো ওই দিকটার আমার কোনো টেনশন ছিল না, কিন্তু স্নান করে এতটা দৌড়াদৌড়ি করেছি। দেখো সিঁদুরটা পড়েছিলাম পুজো দেওয়ার সময়, তাও মনে হয় মুছে গেছে। আর এদিকে দেখো পিপুসোনাকে ওর মামা খাওয়াচ্ছে। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, আর এখন খাওয়া দাওয়া হবে। সেই জন্য এই যে সায়নের 5 রকম ভাজা, ফ্রাইড রাইস, সাদা ভাত সব কিছু দিয়ে আমি রেডি করে নিয়েছি। এখানে শুধু নিরামিষ ছিল, আর বাইরে চিকেন আর ফ্রাইড রাইসটা হয়েছে। আর ঘরের ভিতরে নিরামিষ সমস্ত কিছু রান্না করেছি, যেহেতু আমার শাশুড়ি মা নিরামিষ, তার জন্য আমাকে ঘরে কিন্তু অনেক কিছুই রান্না করতে হয়েছে নিরামিষভাবে। তো এই যে সব কিছু এখানে রাখা। আর এদিকে রয়েছে রাঙাদিরা, মানে অনুষ্ঠানটা ছিল দুপুরের, কারণ সায়নের যত বন্ধুবান্ধব সবাই কিন্তু দূরের, এখানকার কেউ নেই, সবাই অনেকটা দূরের কুমাগ্রাম থেকে এসছে। তো তারা তো যে যাবে বাড়িতে, সবাই 1-2জন হয়তো থাকবে, বাদবাকি সবাই যাবে। মেয়ে যারা রয়েছে তারাও তো যাবেই। তো তাদের জন্য কিন্তু লাস্ট বাস আমাদের এখান থেকে 6:30, তো যাবে চলে। সেই জন্য সবার কথা খেয়াল করে অনুষ্ঠানটা রেখেছিলাম দুপুরবেলার। তো দুপুরবেলা বলতে ওই ধরো 4টে 4:30 বেজেই গেছিলো খাওয়া দাওয়া হতে হতে। আর তারপর সন্ধ্যার দিকে 6:30-র দিকে, মানে 6:10-এর দিকে কেক কাটা হয়েছে, 6:30-র দিকে সবাই চলে গেছিলো। এদিকে দেখো ওই যে ঘর সাজাচ্ছে, ওর বন্ধুবান্ধবী যারা এসছে তাদেরকেই আমি এই দায়িত্বটা দিয়েছি যে তোমরা সবাই মিলে বেলুনগুলো ফুলিয়ে লাগাও। তো ওরা এদিকে করছিল, আর আমি চট করে একটু নাইটিটা খুলে একটা কুর্তি পরে নিয়েছিলাম। এটা ছিল রাঙাদির জন্য, কারণ রাঙাদি আমাকে বলছিল যে একটু ছবি টবি তুলবি, তুই একটু নাইটিটা চেঞ্জ কর, সেই জন্য করেছিলাম। নয়তো এতটা সময় আমার কাছে ছিল না যে আমি চেঞ্জ করব, নিজের থেকে কোনো দিনই হতো না, বললো বলে হয়েছে এটা। তো দেখো এবার কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার শুধু কেক কাটার পালা। তো কেক কাটাটা হয়ে গেলেই সবাই আস্তে আস্তে চলেও যাবে বাড়ির দিকে। চলো এবার কেক কাটিংটা ফাইনালি করে আসি। ফাইনালি কেক বের করা হয়ে গেছে। এই দেখো কেক, এখানে রয়েছিল স্ট্রবেরি ফ্লেভার আর চকলেট ফ্লেভারের কেকটা অর্ধেক করে করেছি, আধাটা চকলেট আধাটা স্ট্রবেরি। আর এখানে একটু ধানদুপো রেখেছি, পায়েস টায়েস আর এখানে দিলাম না, একবারে খেতে বসবে যখন তখনই দিব। আর এদিকে দেখো বলছিলাম কেকটা কাটতে, কিন্তু ওই যে ছবি তোলা, কিছু ছবি আগে তোলা হচ্ছিল। আর এদিকে সবাই কিন্তু সুন্দর করে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে স্প্রে দেওয়ার জন্য, দেখো না। তো চলো, এগুলো সব কুমাগ্রামের সায়নের ফ্রেন্ডরা আসছে। আর যারা রাতে বেলায়, আমাদের পাড়ার যারা, তারা রাতে বেলায় আসবে, কোনো ব্যাপার না। ভাই আমার মাথাটা একটু খুলি নাকি, এই যে শেষ করলাম মাথাটা ভালো কেকটার।
বহুত বড়া হও, মেরা নাম রোশন করো। তো এই যে খাওয়া দাওয়ার জন্য সবাই বসে পড়বে, সব কিছু রেডি হয়ে গেছে। এদিকে টেবিলগুলো সব পেতে দিয়েছি, কারণ যারা দূরের তারা আগে যাবে, তারপর রাতের বেলা তো আমাদের এখানেরগুলো আসবে। আর এদিকে দেখো এই যে সায়নকেও বন্ধুদের সাথেই দিয়েছি, ঘরে দিতে পারতাম কিন্তু দেইনি। এখানে চিকেন, পনির, তারপর রয়েছে আলু পটলের তরকারি, চাটনি, পায়েস, 5 রকমের ভাজা, সাদা ভাত, আর রয়েছে ফ্রাইড রাইস, যেটা সায়নের ভীষণ প্রিয় ফ্রাইড রাইস। তো এই, আর বন্ধুরা এদিকে এই যে দেখো সব বন্ধুগণ বসেছে সায়নের। আমরা যারাই যত বড় অনুষ্ঠানই করি না কেন, যাই কিছু করি না কেন, বন্ধুবান্ধবের সাথে যে মজা, এটা কিন্তু অন্য কোথাও হয়নি। তো এই 2 বছর থেকে সায়নের বার্থডেটা কিন্তু এভাবেই পালন হচ্ছে। ও এই 2 বছর, লাস্ট দুই বছর ও ওই বন্ধুদের সাথে, বন্ধুদেরকে ডাকে দুপুরবেলায় বাড়িতে, আর সবার সাথে এইভাবে হয়। কারণ ওর বার্থডেটা পড়ে 2 দিনে, 16 তারিখ মানে 16ই এপ্রিল, আর বৈশাখের 3 তারিখ বাংলায়। তো 16ই এপ্রিলটা আমরা পুজো টুজো দিয়ে মন্দির, বাড়িতে পুজো করি, মন্দিরে যাই, এইসব করে কাটাই। আর 3 তারিখটা বাড়িতেই অনুষ্ঠানটা করি। আর এদিকে দেখো এখন পিপু সোনারা চলে যাবে, ওদেরও যাওয়ার সময় হয়ে গেছে, ওরা আর এখন থাকবে না, ওরা সন্ধ্যাবেলা চলে যাবে, আগেই বলেই এসেছিলো। আর এই দেখো পিপু সোনা, বুনুকে যেহেতু কোলে নিয়েছি, এখন ওর কিন্তু হিংসে হচ্ছে। আর ওইদিকে খাটে দেখতে পাচ্ছে আমার ভাই, ছোটো ভাই বসে আছে। তো আমার বাড়ির থেকে এসছে হলো আমার ছোটো ভাই, মেজো ভাই, ভাইয়ের বউ, ভাস্তা। আর এদিকে এসছে পিপুসোনা, পিপুসোনার মা, বাবা, বুনু, আর পুচকির জেঠি শাশুড়ি। তো এই ছিল আমার সায়নের বার্থডেতে আত্মীয় স্বজন। আর কেউ আসেনি, আমার বোনও আসতে পারেনি, কারণ ওর ছেলের পরীক্ষা, সেই জন্য আসতে পারেনি। আর এদিকে দেখো পিপুসোনা আমাকে চুমু দিচ্ছে। মানে আগে যে পিপুসোনার সাথে একটা বন্ডিং, সেটা কিন্তু কোনোদিনই মানে কমবে না, কারণ ও তো প্রথম বাচ্চা, সেটা প্রথম বাচ্চার ভালোবাসাটা একটু আলাদা থাকে, ওটা আলাদাই থাকবে। আর এদিকে রুহিকে আজকে সারাদিন আমি কুলেই নিতে পারিনি, ওর নাম রুহি। সারাদিন এতটা ব্যস্ত ছিলাম, নিতে পারিনি। এখন ওরা চলে যাবে, রাত হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম না, একটুখানি তো কুলে নেই, নয়তো আবার কবে দেখা হবে, কবে কুলে নেব জানি না, কিন্তু খুব মিস করি কোলে নেওয়ার জন্য। কিন্তু কি করবো, এই যে নিয়েছি, কিন্তু ও দেখো ঘুম, ও কিন্তু তাকায়নি, এত ডাকাডাকি করার পরও কিন্তু ও তাকিয়ে দেখে না, দেখো অবস্থা, ঘুম, ও একদম ঘুমে বেভুর হয়ে আছে। তো ওরা এখন যাবে গা। রিনা ওইদিকে হাত পেতে দাঁড়িয়ে আছে, ও বলছে যে আমাকে একটু কোলে দে, আমি একটু ধরি। আর এদিকে সায়নের বাবাও লাইনে রয়েছে, দেখলে তোমরা, মানে আমার কোল থেকে ওরা একটু একটু করে নেবে, তারপর ওরা আবার বেরিয়ে যাবে। অনেক রাত হয়ে গেছে, এখন বাজে রাতে 10:30। মনে করো এই যে আমার বৌমারা, ভাস্তা বউ, এখানকার ভাসুরের ছেলের বউ, ওরাও আসছে। আর ভাবলাম একটু গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে একটা গেঞ্জি, দেখলে কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে। এখন আমি রিয়াঙ্কাকেই বললাম যে তুই একটু দেখা, আমি ক্যামেরা করে নিই। আর এই যে আরেকটা গেঞ্জি, প্রচুর টি শার্ট পেয়েছে, প্রচুর। আর শার্টগুলো প্রত্যেকটাই খুব সুন্দর, এটাও কেমন হয়েছে জানাবে। প্রতিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখতে, আর কালারগুলোও খুব সুন্দর ছিল। আর এখানে শুধুমাত্র বন্ধুবান্ধব আর পাড়ার লোকজন যা দিয়েছে এগুলোই ছিল, আর বাড়িতে ওর বম্মা জেঠুরা যা দিয়েছে সব কিন্তু এখানে রাখা নেই। এই একটা শার্ট, এই শার্টটা দেখে মনে হচ্ছে ভীষণ মোটা। এই শার্টটা কিন্তু এমনিতে মোটা হলেও যে একটা মোটা কাপড়ের যে গরম, ওরকম না, শার্টটা একটু আলাদা। তো এই শার্টটা সায়নের ফ্রেন্ডরা দিয়েছে, আর এটা ও পছন্দ করেই মল থেকে নিয়ে এসেছিলো, ওকে নিয়েই নাকি কিনতে গেছিলো ওরা। তো তখনই সায়ন এসে আমাকে বলছিল। আর এই যে একটা প্যান্ট দেখতে পাচ্ছ, এটা দিয়েছে আমার ছোট ভাই, মানে সায়নের ছোটো মামা। ও বলেছিল আমাকে একটা কার্গো প্যান্ট দিবি মামা, ও কিন্তু ওর ছোটো মামাকে তুই তুই করেই বলে ছোটোবেলার থেকে। তো সেই জন্য মামা দিয়েছে এই প্যান্ট আর একটা গেঞ্জি। আর এই যে আরেকটা গেঞ্জি, দুই মামাই আলাদা আলাদা করে সায়নের জন্য জামা নিয়ে এসছে। মেজো মামাও আলাদা করে এনেছে, আর ছোটো মামাও এনেছে। আর ওর জামাইবাবু মানে পিপু সোনার বাবা, ও নিয়ে এসছে একটা বডি স্প্রে, কারণ কয়েকদিন আগেই সায়নের পয়লা বৈশাখে গেঞ্জি দিয়েছিল, সেই জন্য বডি স্প্রে এনেছে। আর এই গেঞ্জির কালারটাও দেখো, প্রত্যেকটা গেঞ্জি কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ। এক কালারের দুটো করেও পেয়েছে, এই যে একটা দেখতে পাচ্ছ, আগেও একটা এরকম কালারের দেখেছিলে তোমরা ফার্স্টে, তো এক কালারের দুটো করেও কিন্তু রয়েছে। আর এই একটা প্যান্ট, এই প্যান্টটা দিয়েছে যে দেখাচ্ছে জামা কাপড়গুলো তোমাদেরকে, সেই বৌমা এই প্যান্টটা দিয়েছে, মানে সায়নের বৌদি। তো এই ছিল জামা কাপড়গুলো, দেখে নিলে তোমরা। আর এই যে একটা গেঞ্জি, এটা দিয়েছে আমার রাঙাদি, সায়নের রাঙা পিসি। তো এই যে আমার ননাসও এসছে, রাঙা পিসি সায়নের, সে দিয়েছে। আর এইবার বাজে রাতের 11টা, লাস্টে আমি খেতে বসেছি। তো সায়ন একটু ভিডিও করে দিচ্ছিল আমি খেতে বসেছি যখন। এদিকে আমি একা বেশি বসিনি, এদিকে আরও বসেছিল সবাই, আমার ভাইয়ের বউরাও বসেছিল, তো আমিও বসেছি এক বেসে। এখন রিনা, আমরা সবাই মিলে খাচ্ছি। দুপুরে আমরা খেয়েছিলাম, কিন্তু রাতের খাবারটাও তো খেতে হবে, খেলাম। আর প্রচুর ফ্রাইড রাইস বেঁচে গেছে, যেগুলো কালকে গরম করলে হয়ে যাবে সকালবেলা। অনেক ফ্রাইড রাইস বেঁচে গেছে। দেও কও, দেও কও, পিসি দেও। দাদা কই, দাদা?
কই দাদা কই? এটা কে? এটা এখন বাজে রাতের 12টা 10, সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে ঘরে চলে এসেছি। আর এখন একটু তাতানের সাথে 5-7 মিনিট খেলবো, যেহেতু ওরা কালকে চলে যাবে, বেশি টাইম পাবো না। আর এই ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো সায়নের বার্থডে পার্টিটা তোমরা কমেন্ট করে জানাবে। এখানেই শেষ করে দিলাম ভিডিওটাকে। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই সবাইকে, শুভরাত্রি সবাইকে।